তো এখানে আমি প্রেশার কুকারে রান্না করবো আজকে, কারণ ওই দিন প্রেশার কুকার ছাড়া রান্না করছিলাম, সময় বেশি লাগছিলো, খাইতে দেরি হয়ে গেছে। তো প্রেশার কুকারে আমি তেল দিয়ে দিতেছি গরম করার জন্য, আর ম্যারিনেট করে রাখছি যে ওইখানে তেল ছাড়া বাকি সব কিছু দিয়ে দিচ্ছি। এখন এখানে তেলটা গরম হয়ে যাবে, গরম হয়ে যাওয়ার পরে মাংসটা এখানে ঢেলে দিব। তেল গরম হয়ে গেছে অনেকটা, এখন এখানে মাংসগুলো দিয়ে দিতেছি, আমি চামচের সাহায্যে দিতেছি, অনেক সাথে দিলে তেল চিটকানো যাচ্ছে সম্ভাবনা থাকে, কোনো রিস্ক নাই। কাজ সবসময় সেফভাবে করতে হবে। এটা ডাকতে ছোটো, এটা দিয়ে নাড়ব না, একটু অর্ডার নিয়ে। তো এই মশলায় কিছুক্ষণ এটা কষাবো, কষানোর পরে একটু হালকা পানি দিব, তারপরে আবার কষাবো। যত লম্বা ভিডিও করা যাবে না, পজ করতেছে। মাংস কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব কেটে রাখা টুকরো আলু। এখন একটু এগুলো ভালোভাবে কষিয়ে নেব, আলু কষিয়ে নেব প্রায় 3-4 মিনিটের মতো। আলু আর মাংস কষানো শেষ, এখন দিয়ে দিব ঝোলের পানি। ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি, নিচে যেগুলো লাগিয়েছে ওগুলো উঠে দিচ্ছি। ঝোলের পানি আরেকটু লাগবে, কারণ ঝোলটা টেনে যাওয়ার পরে আলু আছে, আলুতে ঝোল টেনে নেবে। তারপরে আমাদের ঘরে তো আছেই আমার হাজব্যান্ড ঝোল খাওয়ার জন্য। ঝোলের পানি দেওয়া শেষ, আর এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচ যেটা ওটা একদম হাই হিটে করে দেবো, তাড়াতাড়ি করে পানিটা বয়েল হয়ে যায়। তো ঢাকনা লাগানো শেষ, অপেক্ষা করবো 25 মিনিট। আর এই চুলায় আমি ভাজি পাকার দিয়ে ফেলছি, এখন শুধু ভাজি পানিটা এটা টানানো বাকি, আর এটা থেকে তেল বের করা বাকি। তো এটা এখানে হইতে থাক, আমি ঘরের বাকি কাজগুলো করে ফেলি। আর এই চুলার আঁচ একদম লো রাখা হয়েছে, সাথে একটু ঢাকনাও দিয়ে দিলাম উপর থেকে যাতে কোনো কিছু না পড়ে। এখানে বাঁধাকপি ভাজি হয়ে গেছে, তো এখন এটা চুলা বন্ধ করে দিব, আমি চুলা থেকে নামাই নিব। আর ওই চুলার মাংসও অর্ধেক হয়ে গেছে, আর একটু পরে রান্না শেষ হয়ে যাবে। এখানে মাংসও রান্না শেষ হয়ে গেছে, আর মাংসটা একদম ঝোল পারফেক্ট আছে, কারণ আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আমি উল্টাপাল্টা বলতেছি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড এরা হয়েছে ঝোল পাগলা, আর তাদের সাথে থাকতে থাকতে আমিও ঝোল পাগলা হয়ে গেছি, ঝোল পাগলি হয়ে গেছি। তো এখন একটু লবণটা টেস্ট করে দেখবো হয়েছে কিনা। লবণ মনে হয় আরেকটু লাগবে, তো যতটুকু লবণ কম ছিল ততটুকু দিয়ে নিচ্ছি। একটা দুটো উঠান দিয়ে নামাই ফেলবো। আর এটা অবশ্য আজকে আমার খাইতে ইচ্ছে করছিল গত কয়েকদিন আগে থেকে, মানে নতুন আলু দিয়ে গরুর মাংস, তো আজকে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করলাম। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া রইলো। আর সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।